আসসালামু আলাইকুম। প্রসঙ্গ ঐক্য। আমরা বাংলাদেশের মানুষজনের যে ঐক্য, একতা, এখানে কার কি ভূমিকা, কোন দলের কি ভূমিকা, শিক্ষিত অশিক্ষিত সব কিছুই একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয়, আমি সাধারণ নিম্ন আয়ের মানুষ হিসেবে বলতে পারি, আমার দেশের মানুষদের ভিতরে বেশি অংশই সম্ভবত এই ঐক্যটা চায় না। যে ঐক্যটায় সাধারণ মানুষের ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে, এবং যারা উচ্চবিত্ত তাদেরও ভালো হবে। আমার এই কথার মূল কারণ হইল, এদেশে গত 15 বছর, অন্তত পক্ষে 16 বছরই বলা যায়, 16 বছর এর ভিতরে যে একটা অনৈক্য ছিল, 2 থেকে 3টা ভাগ ছিল, পক্ষে বিপক্ষে, আর হলো চাটুকারিতে। তো সেক্ষেত্রে দেখা যায় গত 5 তারিখের পর থেকে আবারও সেই একই জায়গায়, একই প্ল্যাটফর্মে দাঁড়ানোর অবস্থা চলে আসছে, যেখানে মানুষজন চাইছিল আমরা একই কাতারে থাকব, একইভাবে চলব, কিন্তু শ্রেণী বিশেষ সেটাকে উপেক্ষা করতেছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে যেভাবেই হোক। এখন এখান থেকে আমাদের বের হওয়ার উপায় কি? বের হওয়ার উপায় হয়তো আমি বললে কেউ মানবে না, বা মানারও কথা না। যারা বড় বড় স্কলার তারাই মানতেছে না, তাদেরও বিভিন্ন রকমের উপায় উপলব্ধি হয়েছে। যাই হোক, চলতেছে এভাবে। আমার মনে হয় এভাবেই চলবে। আশা করি আমি কোনো কিছুর যুক্তি নাই দিই, সেই বড় বড় ডিগ্রিধারীরা এগিয়ে আসুক। যারা এই ডিগ্রিধারীর ভিতরেও ভালো লোক আছেন, আশা করি আমাদের এই দেশটা দুর্নীতিমুক্ত হবে। আমি আশাবাদী, ইনশাআল্লাহ, এবং আল্লাহ আমাদের সহায় হবেন। এভাবে আর চলতে দেওয়া যায় না, এভাবে আর চলবে না। তবে জোর জবরদস্তি জুলুম করে নয়, স্বাভাবিকভাবে, স্বাভাবিক নিয়মে আমরা যেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকি, দেশের কোনো ক্ষতি না হয়, দেশের মানুষের কোনো ক্ষতি না হয়, এবং আমাদের উপরে যেন কেউ চোখ না রাঙায়, এ ধরনের শাসক গোষ্ঠীও যেন এই দেশে না আসে। কোনো দেশের চাটুকারিতা করে
ক্ষমতায় টিকে থাকার, ক্ষমতায় আসারও যেন কেউ চিন্তা না করে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে ঘোরাফেরা হিসেবে দেখি কম বেশি, তো তারা প্রকাশ্যেও বলতে চায় না, আবার গোপনও রাখতে চায় না। এরকমের মানুষও আছেন যারা পাশের দেশকে অগ্রাধিকার দিয়ে তারা বা তাদের কোনো ভূমিকা রেখে তারা সামনে এগিয়ে যেতে চায়। আমি মনে করি তারা ভুল পথে আছেন, তারা ভুল করবেন। তাহলে তারা এই দেশকে ভালোবাসেন না, আমি মনে করব। এই দেশের জনগণকে তারা ভালোবাসেন না, আমার কাছে এটাই মনে হয়। আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।